হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের সাথে রয়েছে আমি ডাক্তার এস.এম. নুরুল আলম, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে। তো আজকে আমার এই চ্যানেল থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইন্টারেস্টিং বিষয়। সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যৌন সমস্যা কিভাবে পুরুষকে ভোগায় বা কষ্ট দেয়। এই বিষয়ের মধ্যে বিশেষ করে আমি যেটা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত বীর্যপাত, অর্থাৎ ঘন ঘন বীর্যপাত, মানে বীর্যপাত হয়ে যাওয়ার সময়ের আগে হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব বা আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমরা মূল আলোচনায়। যদি তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং নোটিফিকেশন পৌঁছানোর জন্য পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিবেন। পুরুষদেরকে যৌন সমস্যা কিভাবে ভোগাচ্ছে। পুরুষরা সাধারণত যেসব যৌন সমস্যাটি বেশি হয়ে থাকে সেগুলো হলো অনিয়ন্ত্রিত বীর্যপাত, লিঙ্গ অতীত না হওয়া বা এবং যৌন ইচ্ছা না জাগা, যেটাকে আমরা বলি আইএসডি। অনিয়ন্ত্রিত বীর্যপাতটা কি আসলে? অনিয়ন্ত্রিত বীর্যপাতের কয়েকটি ধরন রয়েছে, যেমন দ্রুত বীর্যপাত, পেনিস্ট্রেশন বা সঙ্গম শুরুর আগেই বা কিছুক্ষণ পরে বীর্যপাত হয়ে যাওয়াকে দ্রুত বা অকাল বীর্যপাত বলা হয়। মন্থর বীর্যপাত, খুবই মন্থর বীর্যপাত হওয়া বা বীর্যপাতের ইচ্ছা না জাগাই এই ধরনের সমস্যার মূল। বিপরীতমুখী বীর্যপাত, রেট্রোগ্রেড ইজাকুলেশন, পুরুষের বীর্যপাতের সময় বীর্য মূত্রনালী দিয়ে বের হয়ে আসে, তবে যৌন সমস্যার কারণে যদি মূত্রনালী দিয়ে বীর্য বেরিয়ে না এসে উল্টো পথে চলে যায়, অর্থাৎ মূত্রনালী প্রবেশ করে, তবে তাকে রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বিপরীতমুখী বীর্যপাত বলা হয়ে থাকে। এই তিন ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় দেখা যায় দ্রুত বীর্যপাতের রোগী আমরা সাধারণত বেশি ট্রিট করে থাকি। কিছু ক্ষেত্রে অকাল বা দ্রুত বীর্যপাত ঘটে মানসিক কারণে, যৌনতা সম্পর্কে অপরাধবোধে ভোগে, যেমন কঠোর ধর্মীয় অনুশাসনে যারা বড় হয়েছেন তারা অনেকেই যৌনতাকে পাপ মনে করেন এবং সেক্ষেত্রে এমনটা হতে পারে। এছাড়া সঙ্গীর প্রতি কম আকর্ষণ অনুভব বা অতীতের কোনো সেক্সুয়াল ট্রমার কারণেও এটা হয়ে থাকে। পুরুষরা সাধারণত যেটা দেখা যায়, যাদের হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, এদের নারীর প্রতি চাহিদা বা স্ত্রীর প্রতি চাহিদাটা কম থাকার কারণেও এই সমস্যাটা ঘটে যেতে পারে। যখন এটা পেজ উল্টাবা তখন পুশ করে দিবা, উপরে একটা পুশ বাটন আছে। হ্যাঁ, এখন তো আর পুশ করার কিছু নাই। হ্যালো, পুরুষের যৌনর এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর কারণে আসলে আমরা কিন্তু অনেক ধরনের ডিপ্রেশনে ভুগে থাকি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে আমাদের এই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, যাতে এই তথ্যগুলো সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারি। আমাদের একটাই কথা হবে, সেটা হচ্ছে যে লজ্জা নয়, ভয় নয়, আমরা সচেতনতা চাই। আর এই যে যৌন সমস্যাগুলো রয়েছে, এটার একটাই চিকিৎসা, সচেতনতা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং স্বাস্থ্য সুরক্ষায় চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, নিজের স্বাস্থ্য সচেতন হবেন। আল্লাহ হাফেজ।